শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা যেখানেই আছো ভালো আছো এবং সুস্থ আছো। গত বিকেল থেকে গলা থেকে একটু একটু আওয়াজ বেরোচ্ছে। আর আজকে সারাটা দিন আমাদের বাড়ির সামনের ওয়েদারটা দেখো, সারাদিন শ্রাবণের ধারার মতন ঝরেই গেছে। আর এই বর্ষার সেরা সবজি কী বলো তো? শাপলা বা শালুক। আজকে আমাদের নিয়ে এসেছিলো সকালবেলায় বাজার থেকে। দেখো কারা আবার কাটতে বসেছে। আসলে এই শাপলা বা শালুক কাটাতে এতটাই সোজা, আমার মেয়েরা ছাড়াতে ভীষণ ভালোবাসে। আবার ছোটো মেয়ে তো ফুলের সবুজ পাপড়িগুলি খুলে রেখে দিচ্ছিল এই ফুলের বড়া খাওয়ার জন্য। আর তারপরে আমিও ছাড়াচ্ছিলাম, আমিও তিনজনে মিলেই কাটাকাটি করলাম আর কি। শাপলাটা কেটে ধুয়ে নুন মেখে রেখে দিলাম, চিংড়ি মাছ দিয়ে ভাজা হবে। তো চলো ভাজাটা সেরে ফেলি। কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, সামান্য 2-4 দানা চিনি দিয়ে দিলাম যাতে শাপলাটা ভাজা হয়। আর শাপলাটা ভাজা হচ্ছে, তারপরে পেঁয়াজটা ভাজা হচ্ছে, তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। পুরোটা দিইনি, অল্পই দিয়েছি, কিছুটা রেখে দিলাম। এরপরে একে একে হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে শাপলাটা জল চিপে দিয়ে দেবো। শাপলাটায় তো নুন মাখিয়েই রেখেছি, ওই জন্য আলাদা করে আর নুন দেওয়ার দরকার নেই। আজকের এই সারাটা দিন জল বৃষ্টি দেখে একটা কথা ভীষণভাবে মনে পড়ছিল, যে আমরা মেয়েরা জলের মতন। যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রে নিজেকে উজাড় করে দেওয়া হয়। বাবার বাড়িতে সেই ছোট্ট মেয়েটা কত আদর স্নেহ যত্ন ভালোবাসায় বড় হয়ে এক কথায় বাবার রাজকন্যার মতন। তারপরে সেই সবাইকে ছেড়ে একটা অচেনা মানুষের সঙ্গে হাত ধরে বেরিয়ে পড়ে নিজের বাকি জীবনটা কাটানোর জন্য। কিন্তু সেই মানুষটা কিন্তু বেশ ভালোই কাটে প্রথম তাদের। সেই মানুষটা পরে ভুলে যায় যে সেই বাড়িটাতে তার সঙ্গে তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই থাকে, কিন্তু সেই মেয়েটার সে ছাড়া কিন্তু কেউ নেই। তাই তো বলি, যত্নে রাখো প্রত্যেক বাড়ির বউকে। মূল্যটা সময় থাকতে দিতে শেখো, সময়ের পরে মূল্য দিয়ে কোনো লাভ নেই। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম, নিজের মনের কথা আর কি ভাবছিলাম সেই কারণে। তো তারপরে শাপলাটা তো ভাজা হয়ে গেছে। তারপরে দেখো আজকে মাংস নিয়ে এসেছিলো, খাসির মাংসটার জন্য আলুটা ভাজা বসিয়ে দিলাম। বেশ লাল লাল করে আলুটাকে ভেজে তুলে রাখলাম। আর আমি সবসময় মাংস রান্নার আলুটা ভেজেই নিই লাল লাল করে, তাতে আলুটা খেতে বেশ টেস্ট হয়। আর কাঁচা আলু দিলে পরে না, একজনদের বাড়িতে আমরা গেছিলাম, তারা মাংসের মধ্যে কাঁচা আলু দেয়। দেখে খেতেই কেমন একটা লাগছিল, যে আলুটাকে একটু ভেজে নিলে তো খেতে ভালোই হয়। তারপরে কড়াইতে আর একটু তেল দিয়ে নিয়ে শুকনো লঙ্কা জিরে সম্বাদ দিয়ে নিয়ে পেঁয়াজটা ভাজা বসিয়ে দেবো। তবে তার আগে আমি কিন্তু আমরা দিয়ে ডালটা করে নিয়েছিলাম, তোমরা সেটা দেখেইছো। গলার ভয়েসটা দিতে আজকের একটু অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু ভাবলাম কদিন তোমাদের থেকে দূরে থাকবো। আমি তো যেন ঘরে বন্দি থেকে হাঁপিয়ে উঠেছি, আর পারছি না নিজেকে সামলে রাখতে। তাই গলার অবস্থা একটু ভালো হতেই আজকে সাথে চলে আসলাম। আমি অবশ্য কালকেই পোস্টে জানিয়েছি তোমাদের যে আমার গলার অবস্থা ভীষণই খারাপ, এতটাই ঠান্ডা লেগে যায়। আর প্রত্যেকবার কী বলো তো, ঠান্ডা লাগলে আমার একটাই জিনিস হয়, গলাটা পুরো ভেঙে যায়, গলা থেকে কোনো আওয়াজ বেরোয় না, একটা ফ্যাঁসের মতন আওয়াজ বেরোয়। না আমি ফোনে কথা বলতে পারি কারোর সাথে, না ভয়েস ওভার দিতে পারবো, এরকম একটা পরিস্থিতি চলে আসে। তো যাই হোক, তোমাদের আজকে একটা ছোট্ট টিপস দিই। সুপারি দেখতেই পেলে, অনেকে আছে খাসির মাংস করলে পেঁপে দিয়ে দাও মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য, কিন্তু সবসময় তো হাতের কাছে পেঁপে নাও থাকতে পারে। তার জন্য এরকম যদি 1 কিলো মাংস রান্না করো, তাহলে 2টো সুপারি দিয়ে দিলে পরে মাংসটা খুব সুন্দর নরম সিদ্ধ হয়ে যায়। তোমরা দেখলে আমি কিন্তু দিয়ে দিলাম। মাঝে মধ্যে আমার কথা আটকে যাচ্ছে, প্লিজ তোমরা কিছু মনে করো না, একটু মানিয়ে গুছিয়ে নিও। কালকের হয়তো ভয়েসটা আর একটু ভালো হবে। তো দেখো গরম মশলা দিয়ে প্রেশারের সিটিটাও পড়ে গেল দেখতেই পেলে।
গরম মশলা দিয়ে মাংসটা ঢেকে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, লাইক শেয়ার কমেন্টে জানিও কেমন লাগলো। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানালাম। টাটা, আজ তবে রাখি, জানাই শুভরাত্রি।